জীবনটা না ভালো লাগছে না। একটা জায়গায় থাকতে থাকতে কেমন যেন বিরক্তিকর লাগছে। যেমন কারাগারে বন্দি, যেমন জেলখানাতে থাকে এরকম অবস্থা আর কি আমার। হয়তো এখানে আমার কোনো বোম্বেতে কোনো আত্মীয় স্বজন নেই। বৎসরে কখনো 2-3 বৎসরে একবার বাড়ি যাই, কখনো বৎসরে যাই। বিশেষ করে 2-3 বৎসরে একবার বাড়ি যাওয়া হয়। আর আজকে দীর্ঘ 19 থেকে 20 বছর হয়ে গেছে আমি কোনো বিয়ে অর্থাৎ এভরিথিং, কোনো অনুষ্ঠানে আদার্স আমি কোনো অ্যাটেন্ড করতে পারছি না। যে মক্কাদ্দর মসজিদ পর্যন্ত সেরকম অবস্থা। সকাল হলে এক্সারসাইজে যাও, ঘরে আসো, রান্না বাড়া করো, কাজ করো, সারাদিন রাতভর ওই করো, ঘরের কাজ করো, ওই করো, রান্না করো, বাড়া করো, ওই আবার সকাল হলে এক্সারসাইজে যাও। হয়তো অনেকে বলবে হ্যাঁ তুমি তো অনেক এনজয় করছো। হ্যাঁ, ওখানেই এনজয় করি, মানে ওখানে যেই সময়টুকু থাকি এক্সারসাইজ করি ওই সময়টুকু একটু ভালো লাগে। জীবনটা কেমন বিরক্তিকর হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড আজকে 19-20 বছর হলো, ও কখনো টাইম পায় না। ও সবসময় ব্যস্ত থাকে। যে কোনো জায়গায় যাবেন, বাজারে যাবেন, ঘাটে যাবেন, সবসময় ব্যস্ত থাকে। আমি এটাই বুঝতে পারি না ও ব্যস্ত থেকে আজ পর্যন্ত যে কি করছে সেটাই ভাবতে পারছি না। আমার আর মেয়ের জন্য কখনো কিছু করেনি। ও যা করেছে ওর নিজের ফ্যামিলির জন্য। যেমন ভাইটাই ওদের জন্য করেছে, আমার আর মেয়ের জন্য কিছু করেনি। সবসময় ব্যস্ত, ও ব্যস্ততার জন্য ঘুরতে যেতে পারে না। আর সবসময় বলবে কি আমাকে ঘুরতে নিয়ে যাও, মেয়ের সঙ্গে যাও, ঘুরতে যাও, মেয়ের সঙ্গে যাও, মুখের সাথে যাও, অন্য মানুষের সাথে যাও, একা যাও, এরকম বলে, কিন্তু নিজে যাবে না। কিন্তু বলো তো, যাই হোক, হাজব্যান্ডের সাথে যাওয়া, এক জায়গায় যাওয়ার একটা আনন্দই কিন্তু আলাদা। ঠিক আছে, আগে কিন্তু আমি অনেক যেতে পারতাম, ঘুরতে পারতাম। এখন লাস্ট লকডাউনের পর থেকে এমন হয়েছে আমি বেশি জার্নিং করতে পারি না, বাসে চড়তে পারি না। আমার যেমন মরে যাওয়ার মতো আর কি অবস্থা। হাই প্রেশারটা বেড়ে যায়, এরকম একটা কিছু প্রবলেম হয়। জীবনটা জানি কেমন লাগে, অর্থাৎ ভালো লাগে না। তাই সবাইকে বলবো, সব দাদাই ভাইকে বলবো কমসে কম বউদেরকে একটু সময় দিবেন। আমার মনে হয় যারা বউদেরকে এইভাবে সময় দেয় না, তারা মনে হয় অন্য দিকে কে কোন মাইন্ডটানে বুঝি না, তারাই মনে হয় ওরা ঘর ছেড়ে চলে যায়, অমুক করে সেমুক করে, এই আর কি। সত্যি হাসি আবার কষ্ট হয়। চলো, কার কার হাজবেন্ডরা এরকম করে অবশ্যই জানাও। এটা সত্যি কথা কি, ফেসবুক না থাকলে মনে হয় বাঁচতে পারতাম না। যেটুকু বেঁচে আছি ফেসবুকের কারণে। ফেসবুকে একটু টাইম পাস হচ্ছে, একটু গান হচ্ছে, নাচি গাই, বাস এই জন্য মনে বেঁচে আছি।